মুখ্যমন্ত্রী রীতিমতো সুপ্রিম কোর্টে কান্না করছিল। রাজ্য চরম ধাক্কা পেয়েছে সুপ্রিম কোর্টে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কি হলো সুপ্রিম কোর্টে। তার সাথে আপনাদেরকে বলি যে এবার মুখ্যমন্ত্রী কিন্তু ইস্তফা দিতে চলেছেন। আপনাদেরকে পুরো ডিটেলসে পুরো প্রতিবেদন পুরোটা দেখুন, সবটা জানতে পারবেন। তো আপনাদেরকে প্রথমত বলি যে আপনারা সকলে জানেন যে 26,000 চাকরি কিন্তু বাতিল হয়ে গেছে, যেখানে এবার শিক্ষকরা রুখে দাঁড়িয়েছেন ওনাদের অধিকারের জন্য, ওনাদের সম্মানের জন্য। কিন্তু ওনারা এবার চরম হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই নিয়ে আপনাদেরকে বলেছি। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যা হয়েছে, যেই সমস্ত শিক্ষকদেরকে সম্মান করা হয়, যাদেরকে দেখে মানে স্টুডেন্টরা শিখে যে কিভাবে চলতে হবে আগামীতে, স্টুডেন্টদের বা ছাত্রদের ভবিষ্যৎ গড়ে এই সমস্ত শিক্ষকরা, আজকে ছাত্ররা দেখছে টিভিতে যে তাদের শিক্ষকদেরকে কিভাবে লাঠিচার্জ করা হচ্ছে। এটা কতটা দুঃখজনক, কতটা মর্মান্তিক একটি ঘটনা। ভাবুন আগামী ভবিষ্যতে কি হতে চলেছে। শিক্ষককে সবসময় সম্মান করা হয়, আজকে সেই সমস্ত শিক্ষকদেরকে পুলিশ লাঠিচার্জ করেছে, লাঠি মেরেছে। তো এই নিয়ে কিন্তু এবার আরজি কর হাসপাতালের সমস্ত জুনিয়র ডাক্তাররা কিন্তু ছুটে এসেছেন, কারণ এই দুরবস্থা শিক্ষকদের আর দেখা যাচ্ছে না। তো সেটা নিয়ে আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। কিন্তু আগে বলি আপনাদেরকে যে সুপ্রিম কোর্টে কি হলো। সুপ্রিম কোর্টে চরম ধাক্কা পেলেন রাজ্য, আর যেখানে রাজ্যকে রীতিমতো কান্না করতে হয়েছে। কারণ এসএসসিতে দুর্নীতির ভুরি অভিযোগ, সাথে কিন্তু প্রাইমারিতে আরও বেশি দুর্নীতি হয়েছে। মানে এই শিক্ষকদেরকে নিয়ে ভুরি দুর্নীতি হয়েছে, যেখানে এবার সুপ্রিম কোর্টে কি হলো এসএসসি নিয়ে সেটা আপনাদেরকে বলি। যে বকেয়া ডিএ দিতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘ আন্দোলনের মধ্যেও নবান্ন জানিয়েছিল যে বিপুল অঙ্কের মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের দেওয়া সম্ভব নয়। শুক্রবার সুপ্রিম কোর্টের শুনানিতে এ সকল এই কথা বলে রাজ্যের তরফে আইনজীবী দাবি করেন 50% বকেয়া ডিএ মেটাতে গেলে যে বিপুল টাকা লাগবে, তারপর আর রাজ্য চালানো যাবে না। রাজ্যকে এই কথা বলা হচ্ছে যে 50% বকেয়া ডিএ মেটাতে গেলে রাজ্যের পুরো টাকাই শেষ, তারপর আর রাজ্য চালাতে হবে না। যদিও এই যুক্তি শুনতে চায়নি সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহের মধ্যে 25% ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। তবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন আরও বেশি চাপে পড়তে পারত রাজ্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে আরও বেশি চাপে পড়তে পারত রাজ্য সরকারি কর্মীদের পক্ষে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তিনি এদিন আবেদন করেন যাতে অন্তত বকেয়া ডিএ নিয়ে কিছু একটা নির্দেশ দেওয়া হোক। এরপরই শীর্ষ আদালতে 25% ডিএ দেওয়ার নির্দেশ দেয়। বিকাশ ভট্টাচার্য বলেন রাজ্য তো আরও বড় ধাক্কা খাচ্ছিল। মামলাটা ডিসমিস করে দিত সুপ্রিম কোর্ট, তারপর রাজ্য আকুতি মিনতি করলো। বুঝতে পারছেন রাজ্যের কি অবস্থা হয়েছে। রাজ্য তারপর আকুতি মিনতি করলো, এমনকি যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শুক্রবার ছিল সেই মামলার চরম শুনানি ছিল, ঠিক আছে। শুক্রবার বলতে আজকে, বুঝতে পারছেন। আর রাজ্যের সেই আবেদন খারিজ করে দেবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন ডিএ সংক্রান্ত মামলার সর্বভারতীয় ক্ষেত্রে একটা প্রভাব থাকতে পারে, একথা ভেবেই মামলাটি শোনার সিদ্ধান্ত নেই সুপ্রিম কোর্ট। বিকাশ ভট্টাচার্য বলেন সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে আগে বকেয়া টাকা দাও, তারপর কথা বলবো। কোনো কথা শুনতে চাননি বিচারপতি। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন 50% ডিএ দিতে প্রবল আপত্তি জানিয়েছে রাজ্য। বিকাশ ভট্টাচার্য বলেন 50% ডিএ দিতে বলেছিল, তারপর রাজ্য কান্নাকাটি করলো। এই যে যেটা বাকি আছে 50% ডিএ দিতে বলেছে, সেটা নিয়ে রাজ্য এমন ঝাটকা পেয়েছে, সেখানে রাজ্য আকুতি মিনতি, রাজ্য রীতিমতো কান্নাকাটি করতে লাগলো। তখন 25% দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের এই দুর্দশা দেখে তারপর বলা হয়েছে 25% দেওয়ার কথা। হাইকোর্টের রায়ে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন ফিরদৌস শামীম।
2022 সালের 20 মে হাইকোর্ট কেন্দ্রের সমান হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্যকে। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই মামলাতেই শুক্রবার 25% বকেয়া ডিএ দেওয়ার কথা বলল শীর্ষ আদালত। বুঝতে পারছেন কি দুর্দশা হয়েছে রাজ্যের। প্রত্যেকটা জায়গাতে কিন্তু রাজ্য সেই একইভাবে মানে হেনস্থার শিকার হচ্ছে। আর আপনাদেরকে বলি, এই যে শিক্ষকদের উপর যা লাঠিচার্জ হয়েছে, শিক্ষকদের উপর যা মানে পুলিশ করেছে, সেখানেও কিন্তু এবার মানে সেটা নিয়েও কমপ্লেন করা হয়েছে। সল্টলেকের বিকাশ ভবন ঘেরাও করে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের যে ভূমিকা ছিল সেখানে নিয়ে গভীর প্রশ্ন উঠতে শুরু করেছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে ঘেরাওয়ের ঘোষণা আগেই করা হয়েছিল। 10 তলা এই ভবনে রাজ্য সরকারের নানা বিভাগের কয়েক হাজার কর্মী অফিসার প্রতিদিন কাজ করেন। প্রশ্ন উঠছে, বিক্ষোভের কথা জানা সত্ত্বেও পুলিশের প্রাথমিক নিষ্ক্রিয়তা কেন ছিল? বৃহস্পতিবার সকাল থেকে বিকাশ ভবনের সামনে দৃশ্যত কয়েকশো পুলিশ কর্মী অফিসারদের উপস্থিতি দেখা যায়। তবে সকাল থেকে আন্দোলনকারীরা যখন ধুন্ধুমার মানে পুরো পরিস্থিতি একদম বিশাল আকার ধারণ করে এবং অভিযোগ ওঠে যে তারা প্রাচীর টপকে গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন, তখনও পুলিশ কর্মীদের অনেকটাই চুপ করে থাকতে দেখা যায়। এই নিষ্ক্রিয়তার ফলে ভবনের ভেতরে কর্মরত হাজার হাজার সরকারি কর্মী অফিসার এবং বিভিন্ন কাজে আসা ভিজিটার্সরা একটা বড় অংশ এমনকি রাত পর্যন্ত আটকে পড়েন। এই সমস্ত বড় অংশ সকলে কিন্তু ভিতরে আটকে পড়েন। আর আচমকায় সন্ধ্যা গড়াতে পুলিশ প্রশাসনের ঘুম ভাঙে। স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা ও সহ মানে সমস্ত কিছুর সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর এবং একাধিক ডিরেক্টরেট, সার্ভিস কমিশন, সমগ্র শিক্ষা মিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কয়েক হাজার আটকে পড়া কর্মী অফিসারদের উদ্ধারে তৎপর হয় পুলিশ। বিকাশ ভবনের 3 দিকের গেট খুলে ততক্ষণে গেটের বাইরে বহু মানুষ এবং সংবাদ মাধ্যমের কর্মীরা জড়ো হয়ে গেছেন। যেটা নিয়ে আপনাদেরকে বলেছি এর আগে যে যা যা হয়েছিল, কিন্তু এই নিয়েও এই যে শিক্ষকদের উপর যা অত্যাচার হয়েছিল, যা দেখে কিন্তু আরজি করের সমস্ত ডাক্তাররাও কিন্তু ছুটে এসেছিলেন। কারণ এটা ওনারা বলেছেন যখনই আমাদের প্রয়োজন পড়বে, যেখানে আমাদের প্রয়োজন পড়বে, আমরা কিন্তু সকলে এসে পাশে দাঁড়াবো। চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনের ফের উত্তাল হয়ে উঠল বিকাশ ভবন। বৃহস্পতিবার রাতে বিক্ষোভের সেখানে চরম বিক্ষোভ সৃষ্টি হলে পৌঁছলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়, ফলে শুরু হয় লাঠিচার্জ। শিক্ষকদের দেওয়া হয় লাঠিচার্জ। গুরুতর আহত হন একাধিক শিক্ষক ও কর্মী, শিক্ষাকর্মী। কারো মাথা ফেটে গিয়েছে, কারো আবার পা ভেঙেছে। কেমনভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে, যেখানে মাথা ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে কারো, আর কারো পা ভেঙে গেছে। সেখানে এমনকি পুলিশ কর্মীরও মাথায় চোট লেগেছে বলে জানা গেছে। পুরো ধস্তাধস্তি অবস্থা। তো সকাল থেকে যে উত্তপ্ত ছিল বিকাশ ভবনের, সেখানে চাকরিহারাদের দাবিতে টানা বিক্ষোভ ছিল। তারা গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে শুরু হয় পুলিশের প্রতিরোধ। ব্যারিকেডে উঠে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। বিকেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন সন্ধ্যা নামতে সরকারি কর্মীরা বের হতে চাইলে আন্দোলনকারীরা তাদের বাধা দেন। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ র্যাব নামায় এবং শুরু হয় লাঠিচার্জ। সেখানে এই সমস্ত ঘটনার খবর পেয়ে সেখানে কিন্তু আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো ও তার সমস্ত সঙ্গীরা সেখানে কিন্তু ছুটে যান। অনিকেত জানান, পুলিশের লাঠির ঘায়ে একাধিক শিক্ষক ও শিক্ষাকর্মী গুরুতর আহত হয়েছেন। অনেকের পা ভেঙেছে, কারো মাথা ফেটে গিয়েছে। এটা অত্যন্ত অমানবিক। সরকার যেন আমাদের সঙ্গে যুদ্ধ করছে। কিন্তু বারবার কিন্তু বলেছিলেন সমস্ত শিক্ষকরা যে আমরা কোনো রকমের এখানে যুদ্ধ করতে আসিনি, আমরা এখানে শান্তিপূর্ণভাবে জাস্ট নিজের যেটা দাবি সেটা নিয়ে কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চাই। কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের সাথে কথা বলবেন না, বা এখানে একটা বিক্ষোভ সৃষ্টি করা হচ্ছে, গেট আটকে দেওয়া হয়েছে, যেটার জন্য আমরা ভিতরে ঢুকতে পারছি না। তো আমরা কিন্তু রীতিমতো নিজেদের মতো চেষ্টা করে যাচ্ছি। কারণ শিক্ষকরা কিন্তু ওনারা নিজেদের মতো করে চেষ্টা করেছিলেন ভিতরে ঢুকে নিজেদের দাবি মানতে বাধ্য করা।
তো যার জন্যই কিন্তু বুঝতে পারছেন যে ওনাদেরকে চরম হেনস্থার শিকার হতে হয়েছে, যার জন্য অনেকে অনেকভাবে আঘাত পেয়েছেন। আর ধস্তাধস্তি মানে বুঝতে পারছেন পুলিশেরও কিছু হয়েছে। অনিকেত ও তার সঙ্গীরা আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন, স্থানীয় হাসপাতালে কয়েকজনকে ভর্তি করা হয়। তিনি জানান, আমরা কোনো রাজনৈতিক সংগঠনের কর্মী নেই, আমরা এই আন্দোলনে সামিল হয়েছি আমাদের ভবিষ্যৎ ও অধিকার রক্ষার জন্য। বুঝতে পারছেন, ওরা পরিষ্কার বলছেন যে আমরা কোনো রাজনৈতিক সংগঠনের কর্মী নই, আমরা কিন্তু জাস্ট সামিল হয়েছি ভবিষ্যৎ ও অধিকারের জন্য। কিন্তু সরকার আমাদের পুলিশ দিয়ে পেটাচ্ছে, সরকার আমাদের পেটাচ্ছে, তাই জন্য ওনারা কিন্তু এই পরিস্থিতি দেখে বলছেন বিক্ষোভকারীরা অভিযোগ তুলেছে সরকার ইচ্ছাকৃতভাবে তাদের দাবিগুলো এড়িয়ে যাচ্ছে এবং পুলিশকে সামনে রেখে ভয় দেখানোর চেষ্টা করছে। আন্দোলনকারীদের মতে এর থেকে স্পষ্ট যে সরকার শিক্ষক নিয়োগ দুর্নীতি ঢাকতে চায়। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যতদিন না তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে ততদিন আন্দোলন চলতে থাকবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতেই বল প্রয়োগ করা হচ্ছে, তবে কোনো নিরীহ আন্দোলনকারীর ওপর আঘাত করার ইচ্ছা ছিল না। আহত পুলিশ সদস্যের কথাও তুলে ধরেছে পুলিশ প্রশাসন। এই ঘটনার পর ফের একবার শিক্ষকদের আন্দোলন ঘিরে রাজ্য রাজনীতি উত্তেজনা তৈরি হয়েছে। সাধারণ মানুষের একাংশ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে সরকারের নীরবতা নিয়েও কিন্তু সমালোচনার ঝড় উঠছে। রাজ্য সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার বিষয় আদালত বা মানবাধিকার কমিশন এই ঘটনার হস্তক্ষেপ করে কি না। অন্যদিকে আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড় রয়েছেন এবং জানিয়েছেন লাঠির ঘা তাদের দমিয়ে রাখতে পারবে না। তাদের দাবি একটাই, আমরা ন্যায় বিচার চাই, চাকরি আমরা ফিরিয়ে পেতে চাই। ওনাদের দাবি মানতেই হবে রাজ্য সরকারকে, কারণ ওনারা হকের লড়াই লড়ছেন, তাই না? নিজের হক লড়াইটা কেন ছাড়বে? নিজের হকের লড়াই কেন ছাড়বে? আজকে যারা যোগ্য, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল তাদেরকে আজকে নিঃস্ব করে দেওয়া হয়েছে শুধুমাত্র দুর্নীতির কারণে। আশা করছি মমতা ইস্তফা দেবেন, পরিষ্কার লিখলেন শুভেন্দু। খেলা শুরু হয়েছে। ডিএ মামলা নিয়ে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশে একদিকে যেমন রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে, তেমনি রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এবার ডিএ মামলায় সুপ্রিম নির্দেশের পরে প্রতিক্রিয়া জানালেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। উনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতা রাজ্য সরকারকে যে নির্দেশ দিয়েছেন তাকে স্বাগত জানাচ্ছি। রাজ্য সরকারি কর্মীদের 25% বকেয়া ডিএ অবিলম্বে দেওয়ার জন্য বলা হয়েছে। 25% ডিএ কিন্তু যেটা বকেয়া সেটা অবিলম্বে দেওয়ার জন্য বলা হয়েছে। এটা রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় জয়। তারা রাজ্য সরকারের বিরুদ্ধে লড়ছিলেন। বিজেপি অনুমোদিত কর্মচারী পরিষদ এই আইনি লড়াইতে নেতৃত্ব দিয়েছেন দমনকারী মমতা সরকারের বিরুদ্ধে। এই মিষ্টি জয়ে সমস্ত সদস্য ও অধিকারদের অভিনন্দন। তিনি লিখেছেন, সিনিয়র বলা হচ্ছে যে অ্যাডভোকেট শ্রী পরমজিৎ সিং পাতোয়ালিয়া, আইনজীবী শ্রীমতী বাসুরি স্বরাজ সহ অন্যান্য যারা রাজ্য সরকারের কর্মীদের পক্ষে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও লিখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করেছিলেন ডিএ কোনো অধিকার নয়। আজ সুপ্রিম কোর্টের রায় এটা প্রতিষ্ঠা করে দিয়েছে যে ডিএ একটা অধিকার। আমি আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় লাখ লাখ সরকারি কর্মীদের অধিকারকে ভঙ্গ করার জন্য দায় নেবেন ও পদত্যাগপত্র জমা দেবেন। সত্যি দিবে দিদি পদত্যাগপত্র জমা দেবেন, এটা আশা করছেন শুভেন্দু অধিকারী, যেটা লিখেছেন উনি। বকেয়া মহার্ঘ ভাতার 25% দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথমে 50% ডিএ দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট, পরে রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি তাতে আপত্তি জানান। এরপর রাজ্য সরকারের পক্ষের যুক্তি শুনে শীর্ষ আদালত জানায় বকেয়া মহার্ঘ ভাতার 25% দিয়ে দিতে হবে। 4 সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ মিটিয়ে দিতে বলা হয়েছে। সরকারি কর্মচারীগুলো এখানে খুশি হয়েছেন ওনারা যে ওনাদেরকে ডিএ
ফাইনালি দেওয়া হবে, বাড়ানো হয়েছে। কিন্তু কথা হলো যে এই যে বকেয়া ডিএ সেটা রাজ্যের তরফ থেকে যে সরকারি কর্মচারীগুলো পাবে সেটা তো কর্মচারীদের প্রচুর খুশির কথা, কিন্তু এই যে নির্দেশ এটা কিন্তু রাজ্যকে চরম টেনশনে ফেলে দিয়েছে। রাজ্য এবার এমন বিপাকে পড়েছে, কোর্টে তো কাকুতি মিনতি করে 50 থেকে 25-এ নিয়ে এসছে, কিন্তু এখন করবেনটা কি? অবস্থা খুবই খারাপ রাজ্যের, যার জন্য শুভেন্দু বলেছেন যে এবার কিন্তু রাজ্য হয়তো ইস্তফা দেবেন। দেখা যাক, দিদি ইস্তফা দেবেন না, কারণ দিদি চট করে নিজের জায়গা ছাড়বেন না, তাই না? দিদি লড়াই করতে জানেন, আমাদের দিদি লড়াই করতে জানেন। দেখা যাক আগামীতে কি হচ্ছে। তবে অবশ্যই আপনাদেরকে সমস্তটা বলবো। কেন লাঠিচার্জ শিক্ষকদের উপর? প্রশ্নের মুখে একদম নীরব পুলিশ। যেখানে এই যে লাঠিচার্জ করা হয়েছে শিক্ষকদের উপর, এখানে প্রশ্ন করা হলে পুলিশ পুরোটাই নীরব। ওনারা নিজেদের মতো করে বলছেন যে আমরা জাস্ট বিক্ষোভটা আটকানোর জন্য বল প্রয়োগ করেছি। কিন্তু এটা কি সত্যি উচিত হয়েছে যে সেই সমস্ত শিক্ষকদেরকে লাঠিচার্জ করা হয়েছে? যাই হোক, প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।